পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত সব মুমিনদেরকে আল্লাহ তাআলা যে বিষয়টার মুখোমুখি করেছেন সেটা হচ্ছে বিপদ আপদ এবং পরীক্ষা। এমন কোনো মুমিন নাই যেই মুমিনকে আল্লাহ তাআলা বিপদ আপদের মুখোমুখি করেন নাই। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, কষ্ট দিয়েছেন। এই কষ্টগুলো আল্লাহ তাআলা মুমিনকে দেয় পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ চায় মুমিনকে বিপদ দিয়ে পরীক্ষা করতে, আর আমরা চাই কোনো বিপদ আপদ ছাড়া জান্নাতে চলে যেতে। আমাদের চাওয়াটাকেও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনিই তোমরা জান্নাতে চলে যাবে? আমরা তো এটাই মনে করি যে আমরা যতই পাপ করি জান্নাত কিন্তু কনফার্ম। আমাদের কোনো মানুষ কোনো ব্যক্তি এটা মনে করে না যে আমি জাহান্নামে যাব। মনে করে যে ওই লোক জাহান্নামে যাবে, ওই লোক জাহান্নামে যাবে, কিন্তু আমি জাহান্নামে যাব এটা মনে আমরা কেউ করি না। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের মনের কথা বলছেন, তোমরা মনে মনে ভাবো যে তোমরা জান্নাতে চলে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযী খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলছেন, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর নেমে এসেছিল অনেক বড় ধরনের বিপদ আপদ, যেটা তোমাদের উপরে এখনো আসে নাই। বিপদ আসে নাই, মুসিবত আসে নাই, আর তোমরা মনে করতেছো তোমরা জান্নাতে চলে যাবে। তাদের উপর এসেছিল কষ্ট ক্লেশ এবং বিপদ মুসিবত, তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল বিপদ দিয়ে। এমনকি সমকালীন রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা চিৎকার করে বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? কোথায় আল্লাহর সাহায্য? আল্লাহর সাহায্য তো দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা তখন বলেন, আল্লাহ তাআলা তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন যে আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু ইতিহাস তুলে ধরলেন। ইতিহাস তুলে ধরলে কথার সত্যতা প্রমাণ হয়ে যায়। যেমন আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, আপনি কোন একটা বিষয়ে ভুল করলেন, অফিসে আসলেন, আপনি 8টার অফিসে আপনি এসেছেন 8:30টায়, আসার পরে গেটম্যান আপনারা ঢুকতে দেয় না। আপনি বলতেছেন 8:30টায় অফিস, গেটম্যান কয় 8টায় অফিস। আপনি যখন 2বার 3বার বলে বিশ্বাস করেন না, তখন গেটম্যান কয় আজকে 5 দিন ধইরা 8টায় অফিস, এবার বিশ্বাস হয়। ঠিক কিনা? তাহলে অতীতের কথা বললে বিশ্বাস হয়। আমি যে 5 দিন অনুপস্থিত, আসল খবর আমি জানি না, তাহলে অতীতের কথাটা বললে বিশ্বাস হয় যে না অফিস 8টায়। আপনি দোকানে গেলেন, হঠাৎ করে আপনি পাম্পে গিয়া দেখেন 120 টাকার তেল 135 টাকা হয়েছে না? এখন আপনি 5-10 দিন ধরে মিডিয়ার খবর জানেন না, ফেসবুকেও নাই, টিভির সামনেও যান না, হঠাৎ করে গিয়া দেখলেন প্রতি লিটারে 20 টাকা বাড়ছে। আপনি 20 টাকা বেশি দিতে রাজি না। যখন পাম্পওয়ালা বললো ভাই আপনি দেশের খবর রাখেন, 15 দিন আগে তেলের দাম বাড়ছে, এবার বিশ্বাস হয়। তাহলে বোঝা গেল অতীতের ঘটনা বর্তমান বিষয়টাকে সত্যায়ন করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চায় যে তোমাদের চিন্তাটা ভুল, আমাদের চিন্তা আমাদের আশা এটা ভুল প্রমাণ করার জন্য আল্লাহ আগের উদাহরণ দেয়। আল্লাহ বলে ওই সময় তো তোমাদের কাছে এখনো আসেই নাই, ওই বিপদের সময় মুসিবতের সময় তোমাদের কাছে আসে নাই, তোমরা তো জান্নাতে যাইবে এটা মনে করো কেমনে? তার মানে বিপদ মুসিবত ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হয় না। আল্লাহ তাআলা আয়াতের শেষ দিকে বললেন, অতীতে এমন এমন লোক, এমন এমন যুগ, এমন এমন জামানা, এমন এমন জাতি গোষ্ঠী পার হয়ে গেছে যাদের উপর এমন বলা মুসিবত এসেছে, ওই নবীরা, তার নবীর সহযোগীরা, তাদের যারা সাপোর্টার ছিল, অনুসারী ছিল, তারা আল্লাহর কাছে আর্তনাদ করে বলেছে, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ বলে আমার সাহায্য এবং বিজয় অত্যন্ত নিকটে। সুবহানাল্লাহ। এখানে 2টা শিক্ষা। প্রথম শিক্ষা হলো বিপদ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না।
আর দ্বিতীয় শিক্ষা হলো বিপদের পর পরই আল্লাহ পাকের সাহায্য আছে, বিপদের আগে আল্লাহর সাহায্য নয়, আমাদের চেষ্টার আগে আল্লাহর সাহায্য নয়, আগে আমাদের চেষ্টা তারপরে আল্লাহর সাহায্য। আগুনের ধর্ম, আগুন মানুষকে পোড়ায়, আল্লাহর ইচ্ছা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পোড়া যেতে রাজি কিনা এটা আল্লাহর দেখা দরকার। কথা কি বুঝেন? আল্লাহ তাআলা টার্গেট ইব্রাহিমকে পোড়াবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিতে রাজি আছে কিনা, আগুনে নিক্ষিপ্ত হতে রাজি আছে কিনা, ওইটা প্র্যাকটিক্যালি আল্লাহ দেখতে চায়। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরীক্ষা নিল। ইব্রাহিম পরীক্ষা ঠিকই দিয়েছে, কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায় নাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ তাআলার টার্গেট পোড়ানো নয়, আল্লাহ তাআলার টার্গেট হইল দেখা সে ঝাঁপ দিল কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তো রাতে স্বপ্নে দেখছিলাম আমি তোমারে জবাই করতেছি। আল্লাহ তাআলার টার্গেট এখানে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা নয়, আল্লাহ জবাই করাইতে চায়ও না, কিন্তু আল্লাহ চায় বাবা জবাই করতে রাজি আছে কিনা, ছেলে জবাই হইতে রাজি আছে কিনা। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে ওই আদেশ আপনি বাস্তবায়ন করে ফেলুন, আর আপনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। তাইলে আল্লাহর টার্গেট তাকে জবাই করা নয়, সন্তানকে জবাই করা নয়। আর আল্লাহ তাআলা সন্তান জবাই হোক এটা চায়ও না, কিন্তু আল্লাহ চায় বাবা রাজি আছে কিনা। একটু টেস্ট করি, সন্তান জবাই হইতে রাজি আছে নাকি পালায়া যায়। তাহলে বাবার পরীক্ষা এবং সন্তানের পরীক্ষা আয়াতের মধ্যে হইয়া গেল। বাবা ভয় পায় নাই, বাবা কথা গোপন করে নাই, বাবা সন্তানকে অকপটে বলে দিয়েছে, সন্তানও দৌড় দিয়া পালায় নাই, সন্তানকে আমার বাধার দরকার নাই, কারণ আমাকে যদি তুমি বেঁধে বেঁধে জবাই করো প্রমাণ হয়ে যাবে আমি আল্লাহর আদেশ মানতে রাজি না। অতএব আমাকে না বেঁধে জবাই করো, আমাকে ধৈর্যশীলদের কাতারে তুমি পাবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান হওয়ার আগেই আল্লাহর কাছে চেয়েছিল, আর রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। এজন্য আমরাও চাইবো নেককার সন্তান। কি সন্তান চাইবো? আর আল্লাহ তাআলা বলে, আমি তোমার শুভ সংবাদ দিলাম। কিসের শুভ সংবাদ? আমি তোমার ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। আল্লাহ ধৈর্যশীল সন্তান দিছে। কি সন্তান? এই ধৈর্য দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, সকল জীবনে সফলতার জন্য ধৈর্য এবং ধৈর্য দরকার। এই ইমানি পরীক্ষায় পাশ করার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো ধৈর্য। কি লাগবে? ধৈর্য ছাড়া ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না। কেউ স্বৈরাচারের প্রথম 5 বছরেই স্বৈরাচারের সঙ্গী হয়ে গেছে, কেউ স্বৈরাচারের 10 বছর পার হওয়ার পরে স্বৈরাচারের সঙ্গী হয়েছে, কেউ 15-16 বছর পার হওয়ার পরে স্বৈরাচারের সঙ্গী হয়েছে। এবার অধৈর্য হইয়া গেছে। 16 বছর যেহেতু স্বৈরাচারের পতন হয় নাই, অতএব 41 সালের আগে স্বৈরাচারের পতন হবে না, এটা মনে করে অনেক হুজুররাও স্বৈরাচারের প্রশংসা করা শুরু করছে। প্রথমে এত বেশি একটা স্বৈরাচারের পক্ষে ছিল না, আস্তে আস্তে সময় বাড়লো, এরপরে স্বৈরাচারের পক্ষে চলে গেল। এরকম অনেক হুজুর মোল্লা আছে না নাই? শুধু পক্ষে যায় নাই, কোন কোন হুজুর তো রবির মতো ক্লিয়ারলি অ্যাড এক ধাপে গিয়ে কয় না, এই স্বৈরাচারের বাপ দাদারা ইরাক থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছে। সুবহানাল্লাহ বলবেন নি আপনারা? এরকম মিথ্যা কথা তো শয়তানও বলে না, স্বৈরাচার নিজেও তো নিজেকে বলে না যে আমার বাপ দাদা এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছে। কথিত কিছু মৌলবী যারা তাদের পদলেহনকারী, তারা তাদের সুবিধা হাসিল করার জন্য, তারা তাদের সন্তুষ্টির জন্য মিথ্যা ইতিহাস বর্ণনা করে জাতির সামনে, বলে যে ওর বাপ দাদা নাকি দেশে ইসলাম প্রচারের জন্য এসেছে। ওর বাপ দাদা মুসলমান না হিন্দু, এটা নিয়েই তো ইতিহাসে অনেক কথা, ঠিক কিনা বলেন? আবার এখন সেই কথিত শাহবাগী ভণ্ড ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বলা শুরু করে দিয়েছে।
ফরিদউদ্দিন মাসুদ যদি আল্লামা হয় তাহলে বাংলাদেশের শয়তান কেডা? ও যদি আল্লামা হয়, যে আল্লামাদেরকে ফাঁসি দিতে চেয়েছে, দেশপ্রেমিকদের ফাঁসি দিতে চেয়েছে, নাস্তিকদের পক্ষাবলম্বন করেছে, সেই নাস্তিক ব্লগারদের পক্ষে কথা বলেছে, ওই শাহবাগে যাওয়াকে যিনি সবের কাজ মনে করেছে, ওই লোক যদি আল্লামা আর আল্লাহর ওলি হয় তাহলে বাংলাদেশের শয়তানের ওলি আর কেউ নাই, সব আল্লাহর ওলি বাংলাদেশে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সমস্ত প্রতারক থেকে এই জাতিকে হেফাজত করুন। আমার মুসলমান ভাইয়েরা, আখিরাতের আদালতে জবাবদিহি করতে হবে। চেহারা শুরুতে দেখলে দরবেশের মতো মনে হইলে কাউকে আল্লাহর ওলি মনে করেন না। এটা আমাদের বাংলাভাষী মুসলমানদের একটা দোষ। যারা দেখতে একটু চেহারা শুরু সুন্দর দেখা যায় তারা আল্লাহর ওলি মনে করা শুরু করে দেয়। ওই যে আমি বলেছি সম্ভবত গত জুমায়, সৌদি আরব যে সমস্ত পোলাফাইন বদমাইশি করে, ওদের পাঞ্জাবি আমার চাইতে লম্বা। আমি লম্বা পাঞ্জাবির বিরোধিতা করছি না, কিন্তু লম্বা পাঞ্জাবি দেখলেই পাগল হওয়া যাবে না, লম্বা দাড়ি টুপি দেখলেই পাগল হওয়া যাবে না। আবু জাহেল, আবুল হাব, উতবা, শায়বা, ওদের কিন্তু পাঞ্জাবি দাড়ি টুপি আমার আপনার চেয়ে ছোট ছিল না, কিন্তু ইসলামের চির দুশমন ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারক আলেম থেকে হেফাজত করুন, আমিন। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের কঠিন একটা সময় আমরা পার করছি। এত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, ওই স্বাধীন বাংলাদেশেও স্বৈরাচারের দোসররা আবার রিপ্লেস হচ্ছে অনেকের হাত ধরে ধরে। আছে না নাই? এই রক্তের সাথে আমাদের কিন্তু বেইমানি হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষা কমিশন নতুন করে এই যে সিলেবাস প্রণয়নের জন্য, শিক্ষা সিলেবাস পরিবর্তনের জন্য, পাঠ্যবস্তু পরিবর্তনের জন্য যে কমিটি করা হয়েছে, ওই কমিটিতে বাংলাদেশের একজন আলেমের নাম নাই। যাদের নাম নেওয়া হয়েছে ওরা মাদ্রাসার আলিমে কি পড়া হয় ওই বই কি তারা রিডিং করতে পারবে? রিডিং পড়ার যোগ্যতা যার নাই, সে আমার সিলেবাস সংস্কার কিভাবে করবে? এদেশের এই স্বাধীনতার জন্য কি আলেমরা রক্ত দেয় নাই? এই যে বর্তমান যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটার জন্য কি মাদ্রাসার ছাত্ররা মাঠে নামে নাই? এটার জন্য কি প্রত্যেকটা ইমাম পক্ষে কথা বলে নাই? এটাকে আমাদের তাদের কাছে কোনো দাবি, এরকম ভিক্ষা নাকি? এটা আমাদের আবদার নয়, এটা আমাদের অধিকার। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের মাদ্রাসা সিলেবাসের 12টা বাজিয়েছে ওই স্বৈরাচার। আর এখন যারা এসেছে তারাও একজন আলেমকে এটার সাথে সম্পৃক্ত না করে বোঝা যাচ্ছে যে তারা আগের সিলেবাসকেই হয়তোবা রাখতে চাচ্ছে, অথবা আমাদের যে চাহিদা একটা মাদ্রাসার সিলেবাস যেমন হওয়া উচিত তেমন তারা করতে চাচ্ছে না। যদি করতে চাইতো তাহলে আলেম নিযুক্ত করতো, কারণ আলেম ছাড়া কি মাদ্রাসার সিলেবাস প্রণয়ন করা সম্ভব? যাদেরকে নিয়োগ করেছে তারা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তাফসীর, ফিকহ, এই ব্যাপারে তাদের কি জ্ঞান আছে? কোনো জ্ঞান আছে? এটা একটা জুলুম, এটা একটা জুলুম। আমি আবারও বলছি, এটা কারো কাছে কোনো আবদার নয়। একটা মুসলিম দেশে এটা আমাদের চাহিদা, এটা সময়ের চাহিদা, এটা আমাদের অধিকার। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই কমিটিকে বিলুপ্ত করে আলেমদেরকে সাথে নিয়ে দেশপ্রেমিক যারা আছে, ইসলাম প্রেমী যারা আছে, ওই রকম ইমানদারদের দিয়ে কমিটি করা হোক। তাহলে এর মধ্য দিয়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং একটা উপযুক্ত সিলেবাস এই জাতি পাবে, যার দ্বারা এই জাতি উপকৃত হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার করে পরীক্ষা করেছেন, একেবারে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষার পরে পরীক্ষা করেছেন। কিন্তু রব্বুল আলামিন এই পরীক্ষাগুলো দিয়ে বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহর মূল টার্গেট নয়। আল্লাহ তাআলা চায় আমার বান্দা চেষ্টা করা শুরু করে কিনা। যদি বান্দা চেষ্টা করা শুরু করে দেয় তখন আল্লাহ রব্বুল আলামিন তার সবটুকু দায়িত্ব গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা আমার দিকে 1 বিঘত আগায়, আমি আল্লাহ তার দিকে 1 হাত আগাই। আমার বান্দা যখন আমার দিকে 1 হাত আগায়, আমি আল্লাহ তাআলা তার দিকে 1 গজ আগাই। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আমার বান্দার দিকে তার ক্ষমার জন্য দৌড়াতে থাকি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা চায় আমরা পাও বাড়াই কিনা। আমরা হাঁটা শুরু করলে আল্লাহ আমাদের জন্য দৌড়ানো শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আমাদের মনটাকে টেস্ট করতে চায়। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে আবার ভরসা দিয়েছেন,
শুধু ভয় দেখান। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, বিজয় তোমাদেরকেই দেব। আর তোমাদেরকে যদি আমি ইমানদার হিসাবে পাই, তোমরা নিশ্চিত থাকো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ের মালা পরিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা বলে নাই যে এটা বাংলাদেশ ব্যতীত অন্য দেশের জন্য, এটা বলছে নাকি? তার মানে বোঝা যায় আমাদের বাংলাদেশ ইসলামের বিজয় আল্লাহ তাআলা দেবেন, এটা আল্লাহর ওয়াদা। শর্ত হলো আমাদেরকে ইমানদার হতে হবে। কোন ইমানদার? যে ইমান টাকার বিনিময়ে বিক্রি হয় না, যে ইমান চেয়ারের বিনিময়ে বিক্রি হয় না, যে ইমান ক্ষমতার বিনিময়ে বিক্রি হয় না, যে ইমান চায়ের বিনিময়ে বিক্রি হয় না, যে ইমান ফাঁসির রশি গলায় নিতে রাজি আছে, এরকম ইমানদার যদি আমরা হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ফাঁসির রশি গলায় লাগাবে না, বরং আমাদেরকে জাতীয়ভাবে বিজয় দিয়ে দেবে। ঠিক কিনা? কিন্তু সেরকম ইমানদার আমাদের সমাজে কয়জন? আমাদের সমাজে ইমানদারের অভাব নাই, তবে এরকম ফাঁসির রশি দিনের জন্য গলায় নেবে এরকম ইমানদারের বড় অভাব। আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, ফাঁসি দেওয়া হয়েছে তাকে প্রশ্ন করা হলো যে আপনি, তাকে যখন ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, তিনি বললেন আমারে কেউ ধরে নেওয়া লাগবে না, শুধুমাত্র আমি আমার নিজের মতো করে ফাঁসির ওই কাষ্ঠের দিকে হেঁটে যাব। অবাক হয়ে প্রশ্ন করলেন, কোন ফাঁসির আসামিকে আমরা ধরেও তো নিতে পারি না, টেনে হেসড়ে তারপরে নিতে হয়, এটা কেমন কথা? সাদা সিধে একেবারে সুস্থ মস্তিষ্কে তিনি বললেন আমি হেঁটেই যাব। শুধু তাই নয়, যখন 2-4 ঘন্টা আগে ফ্যামিলিকে জানানো হলো, ফ্যামিলি দেখতে আসলো, তিনি সন্তানদেরকে জিজ্ঞেস করলেন বাবা আমি কোন পাঞ্জাবি পায়জামাটা পরে ফাঁসির কাছে যাব? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার! কত বড় ইমানদার! বুকের ভেতরে 100% কনফার্ম সে বিশ্বাস ছিল যে এই ফাঁসির মাধ্যমে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, অতএব ভয়ের কোনো কারণ নাই। যে ব্যক্তি ফাঁসির মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার চিন্তা করে, তারে কি ফাঁসি দেখায় ভয় দেখানো যাবে? ফাঁসির রশি দেখলে সে ভয় পাবে? মোটেও ভয় পাবে না। মীর কাসেম আলীকে যখন রাহিমাহুল্লাহ, তিনাকে যখন ফাঁসির খবর জানানো হলো যে কদ্দুর উপরে ফাঁসি দিবে, সময় আছে 3 ঘন্টা, তিনি বলেন যে আমি একটু ঘুমাই, আমার একটু ঘুমাইতে দাও, আমার একটু রিল্যাক্স দরকার। আচ্ছা আপনারে 2 দিন আগেও যদি কেউ বলে ফাঁসির কথা, এই 2 দিন আপনি ঘুমাবেন? কতটা নিশ্চিত এই ফাঁসি এগুলা কিছুই না। আমার মুসলমান ভাইয়েরা, রক্তকে যখন ভয় না পাবেন, রক্ত চক্ষুকে যখন ভয় না পাবেন, ফাঁসির রশিকে যখন ভয় না পাবেন, তখন আমাদের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। দেখছেন না, স্বৈরাচার খুনি সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার পাশে এক পুলিশ বলছিল না, স্যার এদেরকে তো গুলি যখন করি একটাই মরে, বাকিগুলো আর পালায় না। দেখছেন, একটাই মরে, বাকিগুলা পালায় না। এটাই তো আমাদেরকে বিজয় দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই ইমানটা যদি আমরা দিনের জন্য আনতে পারতাম, যুদ্ধ তো করেছি দেশের জন্য, যদিও দেশের সাথে ইসলামও সম্পৃক্ত, কিন্তু এই ইসলামের জন্য যদি গোটা জাতি এভাবে ঐক্যবদ্ধ হয়, এই বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব। কিন্তু আমাদের অভ্যাস হলো জমি জামার জন্য জীবন দিতে রাজি আছি, স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী, স্বামীর সাথে স্ত্রী ঝগড়া করে ফাঁসির রশি গলায় নিতে রাজি আছে, জায়গা জমির জন্য ঠেলাঠেলি করে জীবন দিয়ে দেয়, দলের জন্য ঠেলাঠেলি করে জীবন দিয়ে দেয়। কিন্তু ইসলামের জন্য যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে, এই সিদ্ধান্ত খুব কম মুসলমান নিতে পারে। মুমিন একমাত্র ভয় পাবে কাকে? আল্লাহ তাআলাকে মুমিন ভয় পাবে। আল্লাহ তাআলা বলেন কুলনা লা তাখাফ ইন্নাকাল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় করো না, নিশ্চয় তুমি অবশ্যই অবশ্যই বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ একদিকে আমাদের পরীক্ষার ওয়াজ করতেছেন, অপরদিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাতায় পাতায় আমাদেরকে ভরসা দিচ্ছেন, বান্দা টেনশন করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের ভয় আমি আল্লাহ তাআলা দূর করে দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এক মহিলার কৃতদাস। ওই মহিলার কিছু কাজ তিনি করতেন, লোহা গলিয়ে গলিয়ে সেই লোহাগুলো দিয়ে
ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অস্ত্রপাতি তৈরি করতেন। আর ওই মহিলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম কবুল করার কারণে যেই কয়লার মধ্য দিয়ে লোহাকে গলিয়ে গলিয়ে যন্ত্রপাতি বানাতেন, ওই কয়লার মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রাখতেন। আর ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচের পিঠের নিচের কয়লাগুলো তার শরীরের সাথে লেগে ঝলসে গিয়ে আস্তে আস্তে শরীরের চামড়া গোশত গলে গলে ভিজে ভিজে তারপরে কয়লাগুলো নিভে যেত। আর এর বদৌলতে এমনভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠগুলো গর্ত হয়ে গিয়েছিল, তার মৃত্যু পর্যন্ত গর্তগুলো আর পূরণ হয় নাই। এরপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চুল পরিমাণ বিচলিত হয় নাই। আহাদ আহাদ বলে চিৎকার করেছে, আল্লাহ তাআলার এই ঈমানের পথ থেকে সরে যায় নাই, নবীর পথ থেকে সরে যায় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় গায়ের মধ্যে একটা চাদর মুড়ি দিয়ে রাখতেন, কেউ যেন তার দাগগুলা না দেখে। কারণ আধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা তখন ছিল না যে চিকিৎসার মাধ্যমে তার এই গর্তগুলো পূরণ করবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি এগুলা কাউকে দেখাতে চাই না, আমি এই গর্তগুলা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গর্তগুলো কেবল রব্বুল আলামিনকে দেখাতে চাই। আল্লাহু আকবার। ইতিহাস হয়ে গেছে, ১৫০০ বছর পরে আমরা তার জন্য দোয়া করছি কি না করছি। কিন্তু যারা মুনাফিকি করে তারা কি ইতিহাস হয়? তারাও ইতিহাস হয়, সেটা ভালো ইতিহাস নয়, ইতিহাসের কালো অধ্যায় তাদের নাম লেখা থাকে। অতএব আল্লামা সাইদি যে বলেছে, বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো ১ ঘন্টা বেঁচে থাকলে এর দাম আছে না নাই? বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখা হবে। কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল সে আল্লামা সাইদির নাম লেখা থাকবে সোনালী অক্ষরে, কারণ বাতিলের সাথে আপোষ করে নাই। এমপি হওয়া, মন্ত্রী হওয়া, বড় বড় পদ দেয়া, ধর্মমন্ত্রী বানানো, আরো অনেক কিছু তাকে অফার করা হয়েছিল, কিন্তু জাতির সাথে বেঈমানি করে নাই, দেশের ব্যাপারে আপোষ করে নাই, ইসলামের ব্যাপারে আপোষ করে নাই। আপোষ করলে তাকে দুনিয়ার থেকে চলে যাওয়া লাগতো না এইভাবে। এটাই তো ইমানদারের পরিচয়, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, ফেরাউনের একটা দাসী ছিল, আমরা অনেকেই জানি। ওই দাসীকে ফেরাউন ঈমানের কারণে গ্রেফতার করলো। তার 2টা সন্তান ছিল, একটা ছিল ছোট্ট দুগ্ধপুষ্ট শিশু, আরেকটা ছিল বড়। তাকে গ্রেফতার করার পরে বলা হলো, তুমি আমাকে খোদা হিসাবে মানো, আমি সবচাইতে বড় খোদা, আমাকে যদি খোদা হিসাবে মানো তাহলে দুনিয়াটারে তোমার জন্য স্বর্গ বানায়া দেব। ফেরাউনের সেই দাসী সে বলল, শোনো, তুমি আমাকে কত ভয় দেখাবা, কত অফার দিবা, যত ভয় দেখাও আর যত অফার দাও, কোনো অফার কোনো ভয় আমাকে আল্লাহর প্রতি ঈমান থেকে 1 চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। ফেরাউন বলল, শোনো, যদি তাই হয় তাহলে তোমার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তিনি বললেন, ডেকে বললেন, একটা পাতিলের মধ্যে, একটা বড় কড়াইয়ের মধ্যে, আগুনের মধ্যে তেল গরম করতে থাকো। ফুটন্ত তেলের মধ্যে তার চোখের সামনে তার বড় মেয়েটাকে দিয়ে দেয়া হলো। জীবন্ত মানুষ টকবগে তেলের মধ্যে দিলেন, আর সেখানে সিদ্ধ হয়ে তার চোখের সামনে তার বড় মেয়েটা মারা গেল। এবার তাকে প্রশ্ন করা হলো, এই যে তোমার সামনে তোমার বড় মেয়েটাকে মেরে ফেললাম, এবার ঈমান আনয়ন করো না হয় তোমাকে এবং তোমার দুগ্ধপোষ্য মেয়েটাকে পর্যন্ত এখানে দেওয়া হবে। আসিয়া কি বলে যে ফেরাউনের সেই দাসী তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। পরক্ষণেই তার ছোট্ট শিশুটাকে চোখের সামনে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে তাকে মেরে ফেলা হলো, শহীদ করে দেয়া হলো। তারপরে তাকে প্রশ্ন করা হলো, এখনো সময় আছে, তোমার জীবনটা বাঁচাতে পারো। ওই দাসী ফেরাউনের মুখের উপরে তার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলো। তারপর ওই দাসীকে এই জ্বলন্ত তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে তাকে ফেলে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল, শহীদ করে দিল। কিন্তু বাতিলের সাথে 1 চুল পরিমাণ আপোষ করে নাই। আল্লাহর নবীর মাধ্যমে এই ঘটনাগুলো আমাদের কাছে এসেছে আমাদের উৎসাহের জন্য। কারণ মুমিন যখন আল্লাহর উপর ঈমান আনে, মুমিন এগুলাকে পরোয়া করে না, বরং মুমিন দুনিয়ায় থাকতেই জান্নাতের সুঘ্রাণ পেয়ে যায়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করে আকাশের দিকে যাচ্ছিলেন, তখন তিনি একটা জান্নাতি ঘ্রাণ পেলেন। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কিসের ঘ্রাণ পাচ্ছি, ঘ্রাণটা কিসের? তখন জিবরাইল আমিন বললেন, আপনি যে ঘ্রাণটা পাচ্ছেন সেটা হলো ফেরাউনের ওই যে দাসী ছিল, দাসীর কবর থেকে জান্নাতের সুঘ্রাণটা বেশি আসছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের ঘ্রাণ এসেছে ওই কি বলে যে ফেরাউনের দাসীর কবর থেকে। এটা কেবলমাত্র ত্যাগের কারণে, ধৈর্যের কারণে। ত্যাগ এবং ধৈর্যের চাইতে বড় আর কোনো পরীক্ষা, বড় আর কোনো আমল হতে পারে না। খালি নামাজ রোজা আমল নয়, ত্যাগ এবং ধৈর্য এটা হচ্ছে ইসলামের জন্য সবচাইতে ইমানদারের জন্য বড় আমল। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে দিয়ে ইসলামের অনেক বড় বড় খেদমত করিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিশিষ্ট প্রখ্যাত সাহাবী। তিনাকে যখন গ্রেফতার করা হয়েছিল, ওই গ্রেফতার করার পরে তিনাকে বাদশা প্রস্তাব দিয়েছিল যে তোমাকে রোম সম্রাট হেরাক্লিয়াস তাকে প্রস্তাব দিয়েছিল, তোমাকে যদি এই ইসলাম খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো আর ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে বন্দি থেকে মুক্তি দেয়া হবে। তিনি সাথে সাথে প্রতিবাদ করলেন, কখনো সম্ভব নয়, আমাকে মেরে ফেলো আর জীবিত রাখো, আমি তোমার এই প্রস্তাবটা কখনো গ্রহণ করতে পারবো না। তিনাকে আবার প্রস্তাব দেয়া হলো, যদি তুমি এই আমার প্রস্তাব গ্রহণ করো তাহলে তোমাকে আমি আমার রাজ্যের বড় বড় কিছু পুরস্কারে পুরস্কৃত করব, খালি মুক্তি দেব না, আমার রাজ্যের অর্ধেকটা তোমার দিয়ে দেব। এই প্রস্তাব দেওয়ার পরেও তিনি তার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন। আবার রাজা তাকে প্রস্তাব দিল যে তুমি যদি আমার এই প্রস্তাবটাকে গ্রহণ করতে পারো তবে আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেকটা নয় তারও বেশি কিছু তোমাকে দিয়ে দিব। তিনি কোনোভাবে তার প্রস্তাব গ্রহণ করলেন না। যখন দেখতে পেলেন যে কোনোভাবেই তার কোনো প্রস্তাব গ্রহণ করে না, বরং সে বলল, গোটা পৃথিবীর সব সম্পদ, গোটা আরব জাহানের সব সম্পদ যদি আমাকে দিয়ে দাও, তারপরেও আমি ইসলামের দাওয়াতটা কোনোভাবে ছাড়তে পারি না, ইসলামের দাওয়াত বন্ধ করতে পারি না, তোমার কাছে আত্মসমর্পণ করতে পারি না। কোনোভাবেই যখন তাকে তার এ পথ থেকে বিচ্যুত করাতে পারলেন না, সর্বশেষ একটা পর্যায়ে তিনি দেখতে পেলেন যে তাকে কোনোভাবে এই পথ থেকে বিচ্যুত করা যাবে না। তাকেও ওই যে ফেরাউন তার দাসীকে যে প্রস্তাব দিয়েছিল, যেভাবে দুনিয়ার থেকে বিদায় করেছিল, ঠিক সেভাবে একটা গরম তেলের কড়াইতে তাকে চুবিয়ে মারার সিদ্ধান্ত নিল। আর তার চোখের সামনে একটা বন্দীকে এনে আগে তাকে মারলো আর তাকে দেখালো, দেখো তার কি করুণ পরিণতি হয়েছে, এখন তোমাকে আমি সেই পরিণতির দিকে ঢেলে দেব। এই প্রস্তাবও সে গ্রহণ করলেন না, সে সামান্যতম ভয় পেলেন না, তবে তিনি একটু কাঁদলেন। তখন রোমের সম্রাটের সহযোগীরা বলল, ওস্তাদ এবার একটু বুঝায়া দেখেন, এবার কাজ হইতে পারে, মনে হয় ভয় পেয়েছে। তাকে প্রস্তাব দেওয়ার পরে, তাকে বলার পরে যে এবার তুমি ফিরে আসো, সে বলল, আমি এই জন্য কাঁদি না, আমি ভয়ে কাঁদি না, আমার কাছে মনে হচ্ছে এটা একটা সামান্য সাজা, এটা বড় কোনো সাজা নয়। আমার কাছে মনে হলো এরকম হাজার হাজার সাজা যদি আমাকে দেওয়া হতো, কোটি কোটি সাজা যদি আমাকে দেওয়া হতো, আমার শরীরের মধ্যে যতগুলো লোম আছে, পশম আছে, এই পরিমাণ সাজা, এই পরিমাণ বার যদি আমাকে তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমাকে বিদায় করা হতো, আমি ততবার শাহাদাতের মর্যাদা পেতাম। আমি একবার শহীদের মর্যাদা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চাই না, এজন্য আমি আমার চোখের পানি ছাড়ছি। আল্লাহু আকবার! আমার একবার মারবা কেন, একবার শহীদের মর্যাদা নিয়ে যাব, এটা আমার কাছে কম মনে হচ্ছে। যদি সুযোগ থাকতো হাজারবার, লক্ষবার, কোটিবার যদি আমাকে তেলের মধ্যে এভাবে ফেলে আমাকে হত্যা করতে, তাহলে আমি শাহাদাতের মর্যাদা বেশি পেতাম। এবার বাচ্চা নড়ে চড়ে বসলেন, কি বলে এগুলো, কেমন ইমানদার এটা? তখন তিনি বললেন, বুঝা গেল যে তাকে আর এই পথ থেকে ফেরানো যাবে না। তখন বাদশা লজ্জা পেয়ে বললেন, আমার তো একটা মান সম্মান আছে, তোমার কাছে তো আমি হেরে গেলাম, সর্বশেষ তোমার কাছে প্রস্তাব হলো তুমি আমার কপালে আরবের প্রথা অনুপাতে একটা চুমা দাও, একটা চুম্বন করলে আমি তোমাকে বিদায় করে দেব। তিনি বললেন, না,
তাও আমি পারবো না, জালিমের কপালে আমি চুমা দিতে পারবো না। তবে একটা শর্ত, সর্বশেষ তিনি বললেন, ঠিক আছে, এক শর্তে আমি চুমা দিতে পারবো, ওই চুম্বনের বিনিময়ে আমার সাথে যত মুসলমান গ্রেপ্তার হয়েছে সবাইকে যদি তুমি মুক্ত করে দাও, তাহলে আমি তোমার কপালে চুমা দিতে পারি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার একটা চুম্বনের কারণে যদি গোটা বিশাল গ্রুপটা সবাই যদি বেঁচে যায়, তাহলে তো একটা বিশাল সফলতা। তখন বাদশা তার প্রেস্টিজের দিকে তাকিয়ে এই প্রস্তাব গ্রহণ করলেন আর সবাইকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন, হাজির হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সবাই মিলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুম্বন করো, কারণ তিনি এই কপালে চুম্বনটাকে ইতিহাস বানিয়ে দিয়েছে, আর আমি ওমর সবার আগে তার কপালে চুম্বন করব। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামের ইতিহাস। এগুলা কোনো বানানো কোনো গল্প নয়, এগুলাই হচ্ছে বাস্তবতা। আমরা যদি এই ইতিহাসগুলোর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি কি পরাজিত করতে পারবে বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম জানি না সবাই, আমরা তাকে ইমাম মানি না। কোথায় মারা গেছে? জেলখানায় মারা গেছে। কিন্তু আমরা মনে করি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকেই মনে করি জেলখানায় খালি চোর ডাকাতরা যায়। আরে বাংলাদেশের জেলখানায় গত 16 বছরে চোর ডাকাত ঢুকে নাই, চোর ডাকাত ছিল রাস্তায়, রাজপথে, আর আলেম ওলামারা ছিল জেলখানায়। আপনি ইমাম আবু হানিফার অনুসারী, তাহলে আপনি জেলখানা দেখলে এত ভয় পাবেন কেন? 4 ইমাম সবাই নির্যাতিত হয়েছে। এক একজন ইমামকে জেলখানার ভিতরে দৈনিক 50-100 টাকা করে ডোরা দেওয়া হতো, কিন্তু ইসলামের পথ, সঠিক পথ থেকে এক চুল পরিমাণ তারা নড়ে নাই। আমার মুসলমান ভাইরা, শহীদ হাসান বান্না, তারপরে আরো অনেক মিশরে যারা গ্রেপ্তার হয়েছে, আপনারা কদিন আগে ডক্টর মুরসিকে আপনারা দেখেছেন না, তাকে কিভাবে হত্যা করা হয়েছে? যুগে যুগে এগুলা হয়েছে। জাইনাব আল গাজালিকে সেই কারাগারে, মিশরের কারাগারে একজন মহিলা নারী নেত্রী ছিল ইসলামী আন্দোলনের, তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, তার জীবন্ত অবস্থায় তাকে কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে। জেলখানায় পাগলা কুকুর যেন তার চামড়া গোশত যেন খামচে খামচে খায়। এরকম কঠিন প্রেক্ষাপটেও ইমান ছাড়েনি, ইমান ছাড়েনি। এগুলা কেবল সাহাবাই কেরামের ইতিহাস নয়, এই বর্তমান প্রেক্ষাপটে এই মুহূর্তের জন্য যারা সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত, আপনি বুঝে নেবেন ওই ব্যক্তি সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আমার মুসলমান ভাইরা, এই আল্লাহ, এই আয়নাগর আমাদেরকে আল্লাহওয়ালা চিনিয়ে দিয়েছে। যুগে যুগেই কোন ব্যক্তি হক, কোন দল হক, সেটা বুঝবার জন্য তরিকা একটা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোন দল হক দল, কোন পীর হক পীর, সেটা বুঝার জন্য ওই যুগে যেই বাতিলের তীর, বাতিলের অস্ত্র যার দিকে নিক্ষেপ করা থাকবে, তাক করা থাকবে, বুঝে নিও ওই ব্যক্তি, ওই পীর, ওই দল সবচেয়ে বড় হক্কানি। আজকের বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় যারা সবচাইতে বেশি মাজলুম, আপনার মতো সাধারণ মানুষ, আপনি ইচ্ছা করলেও কোরআন হাদিসের আলোকে হক্কানি পীর, হক্কানি ব্যক্তি, হক্কানি আলেম, হক্কানি দল আপনি বেছে নেওয়া আপনার জন্য কঠিন। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে সুন্দর ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলা দিয়ে আপনি বের করতে পারবেন কোন দল হক্কানি দল। ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমার মুসলমান ভাইরা, ভয় নয়, ভয় নয়, আল্লাহর উপর ঈমান দিয়ে আমরা যদি আল্লাহকে বিশ্বাস করতে পারি, আল্লাহ আমাদেরকে আজও বদরের মতো সাহায্য করবেন। ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মতো সাহায্য করবেন। ইউসুফ আলাইহিস সালামকে 8টা বছর মিথ্যা দর্শনের মামলায় জেলখানায় আটকে রাখা হয়েছে। কয় বছর? 8 বছর মিথ্যা মামলা। একজন নবী, আমরা বাংলাদেশের মানুষ যখন আলেমদেরকে জেলখানায় ঢুকেছি, 7-8 বছর 10 বছর যাইতে যাইতে অনেকে মোটামুটি ঈমান হারানো শুরু করছে। না, কিছু না কিছু করছে, না করলে কি আর জেলখানায় আছে? এত বছর জেলখানায় যদি ইমানদার হইতো, আল্লাহ বের করে না কেন? এরকম কথা আমি বাংলাদেশেও শুনছি। তাহলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, 8 বছর জেলখানায়। এখন প্রশ্ন, আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে না? অতএব এগুলা ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা দিয়া ভীতু দেখে ভয় পাওয়া যাবে না। মুনাফিকরা ইমানের পরীক্ষা দেখলে ভয় পেয়ে যায়, আর ইমানদাররা এটাকে পরীক্ষা মনে করে। মুনাফিকরা পরীক্ষাকে বিপদ মনে করে, ইমানদাররা পরীক্ষাকে পরীক্ষা মনে করে। কথা কি বুঝতে পেরেছেন? অতএব আপনাকে অভাব দিয়ে পরীক্ষা দেবে, কষ্ট দিয়ে পরীক্ষা দেবে, ইসলামের কারণে আপনাকে ইজ্জত হারা করে আল্লাহ পাক পরীক্ষা নেবে।
কত আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পড়াইয়া রশি দিয়া বেঁধে জাতির সামনে জাতীয় টিভি চ্যানেলগুলোতে প্রচার করেছে না করে নাই? মনে রাখবেন, এই সমস্ত ত্যাগগুলো এই ইমানদার বান্দাদের জন্য আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবাই জানি 18 বছর কুষ্ঠরোগে আক্রান্ত, তার ছেলে মেয়ে সন্তান আদি আত্মীয় স্বজন ধন দৌলত সব হারিয়ে ফেলেছে। আল্লাহ কি এত বছর দেখে নাই যে আমার বান্দা আমার পয়গম্বর অসুস্থ? অসুস্থতা দিছে কে? সবাই বলেন কে দিছে? তা আল্লাহ অসুস্থতা দিয়া 1-2 মাস যদি কষ্ট দিত তাও হইতো। এখন জনগণ তো ওই যে বললাম আমাদের 10 বছরে পাবলিক অধৈর্য কয় যে যদি আল্লাহর ওলি হয় দর্শন নাই করে তো এত বছর জেলখানায় কেন? এখন আপনি বলেন তো যদি 18 বছর বেডার রোগ হয়, এখন আপনাদের ছেলে যখন আমাদের কাছে যেটা হয়, যখন কারো ছেলে মেয়ে অসুস্থ, পেট ব্যথা, জ্বর, মাথা ব্যথা, কোনোভাবে ওষুধে ভালো হচ্ছে না, মাঝে মাঝে কয় হুজুর অনেক ওষুধ খাওয়াইছে, একটু পানি ভরা দেন তো। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাছে আসে সর্বশেষ চিকিৎসা হিসাবে। এখন আসার পরে যদি দেখে হুজুর তো 18 বছর ব্যারাম, হুজুর নিজেই ভালো হয় না, বুঝতে পারছে হুজুরের উপরে আল্লাহর গজব পড়ছে, বলবে কি বলবে না? বলার সম্ভাবনা আছে কি না? এখন নিউজ কি বলে যে আল্লাহ পাকের এই পয়গম্বর তিনার উপরে এত বড় পরীক্ষা গেল, তার প্রতি মানুষ ঈমান আনবে কেমনে? পাবলিক তো বলবে যে দেখো ওই বেলা যদি আল্লাহর পয়গম্বর হয় তে এত বছর অসুস্থ কেন? এর উপরেই তো আল্লাহর গজব পড়ে আছে। নাউজুবিল্লাহ। বলার সম্ভাবনা আছে না? তাইলে একদিকে কষ্ট পাচ্ছে, গোটা শরীর পোকা কামড়াচ্ছে, অপরদিকে জনগণ ভেঙায়। কারণ ভেঙানো কিন্তু একটা বিশাল বড় ব্যথা, বিশাল বড় ব্যথা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন ফেরেশতারা বলবে এবার মজা বুঝো। খালি আযাব দিবে না, ফেরেশতারা কি বলবে? মজা বুঝো। যারা যাকাত দেয়নি তাদের সম্পদগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সাপ বানায়া এভাবে গলায় ঝুলায়া দেবে। তারপরে যারা বিভিন্ন সোনা রূপাকে যাকাত দেয়নি এগুলাকে আল্লাহ তাআলা গরম করে পিঠের মধ্যে, পাছের মধ্যে, চোয়ালের মধ্যে এগুলা দিয়ে সেক দিবে, আর বলা হবে এবার মজা বুঝো। তাহলে শেক দিলে যতটা ব্যথা, তার চাইতে যখন বলা হবে মজা বুঝো তখন ব্যথাটা বাড়ে না কমে? তাহলে টিটকারি আর খোঁচা দেয়া এগুলা মানুষকে দারুণভাবে ব্যথিত করে। যেই নবীকে আল্লাহ তাআলা এত বছর অসুস্থ রাখলেন, একদিকে এমনিই অসুস্থ, এমনিই ব্যথা, অপরদিকে আবার যখন জনগণ বলবে মিয়া তোমার প্রতি ঈমান আনবো, তোমার নিজের আগে ঠিক করো, তোমার অবস্থাই তো খারাপ, তোমার কথা তো আল্লাহই শোনে না। নাউজুবিল্লাহ। এটা বললে ব্যথা কি বাড়ে না কমে? শরীরে ব্যথা, বাহিরে ব্যথা, ডান দিকে ব্যথা, বাম দিকে ব্যথা। এই ইমানি পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দেয়, ও বাংলার মুসলমানেরা, এগুলা কি আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আল্লাহ আমাদেরকে আপনাদের হাসার জন্য কাঁদার জন্য শোনাচ্ছে? না, আল্লাহ পাক বুঝায় এরকম বিপদ তোমার আমার হতে পারে। প্রতিটা বিপদ আল্লাহ পাকের পক্ষ থেকে এক একটা ইমানি পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম কঠিন ইমানি পরীক্ষায় আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের উপর নির্যাতন চলছে। সবচাইতে বড় নির্যাতন করছে আমাদের পাশের প্রতিবেশী ভারত। প্রতিবেশী একটা রাষ্ট্রের সাথে তার ভালো সম্পর্ক নাই। প্রত্যেকটা রাষ্ট্রের উপর খবরদারি করতে করতে সবগুলা রাষ্ট্র এখন তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন গত কয়েকদিন যাবত ভারতের 2-3 নেতা তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটাক্ষ করেছে। তারা বিভিন্ন সময় শারীরিকভাবে, মানসিকভাবে মুসলমানদেরকে টর্চার করে থাকে, মুসলমানদের আঘাত দিয়ে থাকে। অথচ ভারতের স্বাধীনতার জন্য মুসলমানদের এক বিশাল অবদান ছিল কি ছিল না? কিন্তু এরপরও মুসলমানদেরকে তারা আঘাত দিয়ে থাকে, ইসলামের উপর আঘাত দিয়ে থাকে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যেমনি ভাবে আশপাশের সবগুলা প্রতিবেশী হারাইছো, যেমনি ভাবে তোমাদের রাজ্যগুলো তোমাদের থেকে ছুটার জন্য, স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করছে, অচিরেই আল্লাহ তাআলা হয়তো তোমাদেরকে ভেঙে টুকরা টুকরা করে দেবে যদি তোমরা এই সঠিক পথে ফিরে না আসো। আঘাত দাও, যেই মুসলমানরা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে ওই মুসলমানদের আন্দোলনে তোমাদের ক্ষমতা ছেড়ে তোমরা পালাতে বাধ্য হবে। সবচাইতে বড় ক্ষতি করেছে বর্তমান যে কসাই আছে, যে কসাই, ওই কসাই প্রত্যেকটা গুজরাটের কসাই আমাদের মুসলমানদের উপরে জবাই চালাচ্ছে। তার ক্ষমতায় আসার পরে মুসলমানরা ঠিকমতো ওপেন গোশত পর্যন্ত খাইতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না, স্বাধীন কথা বলতে পারে না। এই সবগুলোর সাথে এই কসাইয়ের হাত আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে, জাতিকে এই সমস্ত জালেম থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন।
আমার মুসলমান ভাইরা, বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিছু অশান্তি আমরা দেখতে পাচ্ছি। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় অনেকগুলো হত্যার ঘটনা ঘটেছে, দেখছেন না আপনারা? কিন্তু খেয়াল করলে দেখা যায় এইগুলাতেও পেছনে যারা স্বৈরাচারী ছিল তারাই কিন্তু পেছনে আছে। এখনো তাদের লোক কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা কোনো হত্যা আমরা সমর্থন করতে পারি না। আমার দলের লোক হোক, তার দলের লোক হোক, আমার বাবা হোক, আমার দাদা হোক, যেই হোক না কেন, অন্যায়কে অন্যায় বলবো। আজকের জুমার আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের সামনে যত বিপদ আসুক, মুসিবত আসুক, আমরা যেন অধৈর্য না হয়ে যাই, আমরা যেন আল্লাহর উপর ভরসা করি, তাহলে আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু